আপনাদের পার্বত্য চট্টগ্রামের বাসী সৌভাগ্য, এই প্রথম থেকে আজ এখন পর্যন্ত আমি যে ওয়াজটা করেছি এই পূর্ণাঙ্গ ওয়াজ আজকেই জীবনে আমার প্রথম। আমার জিহ্বা নড়ে যখন, রবের জিহ্বাও নড়বে তখন। আমার জিহ্বা নড়বে তার জিকির দিয়ে, তার জিহ্বা নড়বে আমাকে রহমতের অর্ডার দিয়ে। কি হয়? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি তোমার জিহ্বা নাড়াবা আমার ইবাদত দিয়ে, তুমি তোমার শরীর নাড়াবা আমার ইবাদত দিয়ে, আমি আমার জিহ্বা নাড়াবো তোমার রহমতের হুকুম দিয়ে। আমি রহমত দিয়ে আমার শরীর নাড়াবো, আমি দিব রহমত, তুমি দিবা ইবাদত। সুবহানাল্লাহ বলেন, বলেন তুমি করবা ইবাদত, আমি দিব রহমত। এজন্য আমাকে ডাকবে যত, আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এজন্য হযরত হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। আমাকে তুমি ডাকবে যত, তোমাকে আমি ডাকবো তত। বলেন আমাকে ডাকবে যত, বলেন আমিও তোমাকে ডাকবো তত। আজকে 27শে জুলাই 2025 নাইল্লাছড়ি ইসলামী যুব সংগঠন কাউখালী রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। রব মূলত আমাদেরকে জান্নাতের জন্য বানিয়েছেন। মায়ের পেট যেমন থাকার জায়গা না, দুনিয়ার পেটও থাকার জায়গা না। মায়ের পেট দিয়েছেন কেন? মায়ের পেটে আমাদেরকে দেওয়া হয়েছিল কেন? আমাদের শরীরটা তৈরি করার জন্য, যেন দুনিয়ার উপযুক্ত হই। আর দুনিয়ার পেটে কেন দিয়েছেন? যেন আমরা রূহটাকে জান্নাতের উপযুক্ত করি। মায়ের পেট ছাড়া দুনিয়া আসার সুযোগ ছিল না, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলছি বলেন? মায়ের পেট ছাড়া দুনিয়া আসা কোনো সুযোগ আছে? তো দুনিয়ার পেট ছাড়া কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তো যে বাচ্চা দুনিয়াতে মায়ের পেটে অসম্পূর্ণ, সে দুনিয়াতে সম্পূর্ণ না অসম্পূর্ণ? সে দুনিয়াতে অসম্পূর্ণ বাচ্চা। যেমন এখানে 5টা আঙ্গুল আছে, কেউ যদি একটা আঙ্গুল ছাড়া মায়ের পেটে 4টা আঙ্গুল তৈরি হয়, এক আঙ্গুল ছাড়া দুনিয়াতে আসে, সে কি দুনিয়াতে 5 আঙ্গুলওয়ালা হবে না 4 আঙ্গুলওয়ালা? এবার দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তার আরেক আঙ্গুল পুরা করে দিবে? তাইলে বোঝা গেছে মায়ের পেটে 5 আঙ্গুল তৈরি করার জন্য দিয়েছে। মায়ের পেটে 5টা আঙ্গুল তৈরি হবে, 5 এই আঙ্গুল তৈরি হবে। মায়ের পেটে চোখ তৈরি হবে, কান তৈরি হবে, জবান তৈরি হবে। বডি তৈরি হয়েছে মায়ের পেটে। মায়ের পেটে তৈরি করেছে কেন? দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য। বলেন, আমার আপনাদের ভাষা জানা নাই, আমার মনে হয় নিশ্চয়ই আপনারা আমার ভাষা বুঝবেন। আপনাদের এখানে অধিকাংশ মানুষ নোয়াখালী, কুমিল্লার, হ্যাঁ, সন্দ্বীপের। তা আমরা তো নোয়াখালী আর সন্দ্বীপ কাছাকাছি, তাহলে হ্যাঁ আর না বলা লাগবে। মায়ের পেটে দিলেন কেন? দুনিয়ার উপযোগী হওয়ার জন্য। এবার দুনিয়াতে দিলেন কেন? বলেন, জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। তাহলে মায়ের পেটে, মায়ের পেটে 5 আঙ্গুল, দুনিয়াতে 5 আঙ্গুল। এজন্য মায়ের পেটে যেমন 5 আঙ্গুল হলে দুনিয়ায় 5 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা ওয়ালা
তো আখিরাতে সে পূর্ণাঙ্গ মুসলমান। কি ভাই, এই চারটাওয়ালা পূর্ণাঙ্গ মানুষ না অপূর্ণাঙ্গ মানুষ? তিনটাওয়ালা অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? এবার পাঁচটাওয়ালা, আরো পাঁচ আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা আছে বলেন? আরো পাঁচ আছে, দেখেন, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। কয়টা আছে বলেন? পাঁচটা। তাহলে বোঝা গেছে পাঁচ ছাড়া দুনিয়া অচল, আর পাঁচ ছাড়া জান্নাত অচল। এই পাঁচ ছাড়া দুনিয়া অচল, ওই পাঁচ ছাড়া আখিরাত অচল। বলেন কি বলছি বলেন? পাঁচ ছাড়া কি অচল? চোখ নাই, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে, এটা দুনিয়া সচল না অচল? বুঝতেছি তো। এবার কান নাই, অচল না সচল? তাইলে বোঝা গেছে মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারাও বসেন, আমি 1 ঘন্টা এলান দিয়েছি, 1 ঘন্টা, খুব বেশি কষ্ট হবে না আপনাদের। কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 11টা, সকাল 11টা, এই জন্য আমি এলান দিয়েছি 1 ঘন্টা। আপনারাও বসেন, ইনশাল্লাহ 1 ঘন্টা সবক হবে ইনশাল্লাহ। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের সামনে, মাতাফের সামনে, মুলতাজিমের সামনে মাতাফে বসা ছিলেন। সাহাবা ইকরাম সামনে বসা ছিল। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয তালা আলাইনা রাজুল, হঠাৎ করে একজন মানুষ আসলো, উদয় হলো একজন মানুষের। কোত্থেকে যে আসলো আমরা কেউ কিছু বুঝলাম না। আলাইহে শাদীদু বায়াদিস সিয়াব, কাপড় একদম সাদা, শাদীদু সাওয়াদিস শারে, চুল একদম কালো, লা ইউরা আলাইহি আথারুস সাফার, বোঝা যাচ্ছিল না, দূর থেকে আসছে এটা বোঝা যাচ্ছিল না। সে যে এত লম্বা সফর করে আসছে এটা বোঝা যাচ্ছিল না। কিন্তু লাম ইয়ারিফু আহাদ, আমাদের থেকে কেউ তাকে চিনতেছিল না। অভিনব, চেহারাও সুন্দর, জামাও সুন্দর, চুলগুলোও ভাঁজ করা, সফরের কোনো নিশানা বোঝা যাচ্ছিল না। এসে সে কি করলেন? রাসূলের সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, দুই তরজমা, তার দুই হাত হয়তো রাসূলের রানের উপরে রেখে দিয়েছে অথবা নিজের রানের উপরে রেখে দিয়েছে। নিজে আমরা তাশাহুদে যেভাবে বসি এভাবে রেখে দিয়েছে। রেখে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ মাল ইসলাম, বলো তো ইসলাম কি? এবার রাসূল বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি এটা সাক্ষী দিবা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তুমি এটা সাক্ষী দিবা। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি এটা জবানে বলবা, এটা হলো ইসলাম। এটা জবানে বলবা, এটা হলো কি? ইসলাম। এবার সামনে আরো দিলেন সবক, ওয়া তুকিমাস সালাহ, তুমি পড়বা নামাজ, ওয়া তাসুমা রমাদানা, তুমি রাখবা রোজা, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত দিবা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর যদি হজ ফরজ হয় তাহলে হজ করবা। তাহলে ইসলাম কয়টা দিলেন? জবাব কয়টা? 1 নাম্বার কালিমায়ে শাহাদাত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার। এবার বলুন তো দেখি, আমি যদি বলি
ঘর বানানো হয় 5টা দিয়ে, রড, বালি, সিমেন্ট, পানি, ইট। কয়টা? একজনের কাছে পানি নাই, তার ঘরটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তার ঘর হবে না হবে না? শুধু পানি নাই, তার ঘর হবে না হবে না? হবে। আর কয়টা আছে? বালি আছে, ইটও আছে, রডও আছে, সিমেন্টও আছে, শুধু পানি নাই। আবার বলেন না, জোরে বলেন, বলেন হবে না। তাহলে ইসলাম কয়টা? কি কি? কালিমায়ে শাহাদাত 2 নাম্বার, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার। এই 5টার কোনটা বাদ দিলে ইসলাম হবে? বুঝে গেছে তো না? হ্যাঁ, কোনটা লাগবে? কয়টা? আবার বলেন, সবাই বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা, শুধু বালি নাই আর 4টা আছে, ঘর কবে হবে? শুধু সিমেন্ট নাই আর 4টা আছে, ঘর কবে হবে? তাহলে নামাজ নাই আর 4টা আছে, ইসলামের ঘর কবে হবে? মাশাআল্লাহ, হয়ে গেছে। সবক মুখস্থ হয়েছে? বলো এক কয়টা? কি কি? এবার আমি যেন বললাম রব্বুল আলামিন, আমরা গরিব মানুষ, আমাদের উপর তো যাকাত নাই, আমাদের উপর তো হজ নাই। রব যেন বলেন তোমাদের জন্য অন্য 5টা দিয়ে দিলাম, যাও। ও আর 5টা দিয়ে দিলাম, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে কয়টা? বলেন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। তাহলে প্রতিদিন সবক কয়টা? কি কি? এবার একটা আছে একটা নাই, আরেকটা আছে আরেকটা নাই, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ দিয়ে ঘর তৈরি হয় না। হ্যাঁ, তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ঘর 5টা দিয়ে তৈরি হয়। 5টা দিয়ে দাঁড়িয়ে আছে ইসলামের ঘর। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার, কয় ওয়াক্ত? আবার বলেন, এবার বলেন কে কে পড়বো বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন। নামাজ ছাড়া ওই মুসলিম কেমন? মাথা ছাড়া মানুষটা যেমন। মাথা ছাড়া মানুষ কেমন? মাথা ছাড়া মানুষ হয় ভূত। ভূত এ বাবা কোন দেশি? বাবা বলতেছে নামাজ ছাড়া ভূত। ভূত? আরে মাথা ছাড়া ভূত। মাথা ছাড়া যেভাবে ভূত, নামাজ ছাড়া এভাবে ভূত। নামাজ ছাড়া মুসলিম মুসলিম হয় না। বলেন 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 বলেন। মুসলমান মুসলমান। এবার কেরাত ছাড়া নামাজ হয় না। বলেন নামাজ ছাড়া ইসলাম নাই, কেরাত ছাড়া নামাজ নাই, মাদ্রাসা ছাড়া কেরাত নাই। এবার বলেন মাদ্রাসা ছাড়া কেরাত নাই, কেরাত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, পারলে আপনি আপনার কোনো থিওরি পেশ করেন, পারলে আপনি আমাদের সামনে অন্য কোনো থিওরি পেশ করেন। জি, তাইলে মাল ইসলাম, ইসলাম কি জিনিস? ইসলাম হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলাম কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুখস্থ করেন। ইসলাম কি? এবার ওই আগন্তুক নিজেই বলে উঠলেন সাদ্দাক্তা, তুমি সত্য বলেছ। এবার হযরত ওমর বলেন আমরা বড় আশ্চর্য হলাম। ইয়াসআলুহু, নিজেই জিজ্ঞেস করলেন। ওয়া ইউসাদ্দিকুহু, আবার নিজেই তাসদিক করলেন। এবার দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন,
মাল ঈমান, ঈমান কি? আচ্ছা, উচিত ছিল কি আগে ইসলাম না আগে ঈমান? উচিত ছিল কি জিজ্ঞেস করা? আগে ঈমান পরে কি? লেকিন তিনি জিজ্ঞেস করলেন কি? আগে ইসলাম পরে কি? হুজুর এটা কেমন কথা, আগে ইসলাম কেন পরে ঈমান কেন? কারণ ইসলাম দেখা যায়, ঈমান দেখা যায় না। ইসলাম কি, ঈমান কি? ঈমান তো ভিতরে, এজন্য এটার কথা পরে জিজ্ঞেস করছেন, এটা ভিতরে। এবার জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার তিনি রাসূল জবাবে বললেন আন তুমিনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর পড়েন আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির না, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এদ্দুর ওয়াল বা'থ বা'দাল মাউত। এই হাদিসে নাই। এবার ঈমান কি জিনিস? এবার আল্লাহ রাসূল বললেন তুমি আল্লাহর উপরে ঈমান আনবা, রাসূলদের উপরে ঈমান আনবা, ফেরেশতার উপরে ঈমান আনবা, আখিরাতের উপরে ঈমান আনবা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনবা। ওয়াল বা'থ বা'দাল মাউত এখানে কি? তাহলে এটা আবার মুখস্থ করেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 7টা থেকে কোনটা বাদ গেলে ঈমান হবে না। কোনটা বাদ গেলে কি হবে না বলেন? ঈমান হবে না। ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এগুলো মাঝে মাঝে নিজে নিজে পড়া, মাঝে মাঝে নিজে বুঝা, আমার এগুলো ঠিক আছে তো। আচ্ছা, বাজারে গেলেন, এই পকেটে 5,000 টাকা নিয়ে গেলেন, আপনি বলুন তো দেখি আপনি কয়বার পকেটে হাত দিয়ে দেখবেন আছে না নাই? হাত দিবেন না দিবেন না? দেখে কি হাত দিয়ে কি দেখবেন? আছে না নাই? দামি একটা মোবাইল পকেটে কয়বার দেখবেন? এটা কি শুধু দেখবেন না, এটার মধ্যে হাত ঢুকাইয়া রাখবেন? কেন? যেন চোরে না নিয়ে যায়, হারিয়ে না যায়। তাহলে আমার এই 7টা বিষয়ের উপরে আমাকে এভাবে চেক করা, এভাবে তাকিয়ে থাকা, এটা যেন কখনো হারিয়ে না যায়। আল্লাহ আমানতু বিল্লাহি পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এবার আগন্তুক জিজ্ঞেস করলেন, আগন্তুক বলে উঠলেন সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন, আপনি ঠিক বলেছেন। এবার হযরত ওমর বলেন আমরা বড় আশ্চর্য হলাম, নিজেই জিজ্ঞেস করলো আবার নিজেই সত্যায়ন করলো। কি কয়টা প্রশ্ন, কয়টা শিখাইয়া দিল আমাদেরকে? কি কি বলেন? ইসলাম, ঈমান। আবার বলেন ইসলাম, ঈমান। এবার জিজ্ঞেস করলেন মাল ইহসান, আচ্ছা বলুন তো ইহসান কি? তাহলে এটা শিখিয়েছেন আমাদেরকে রাসূল, ইহসান কি? তাহলে এই 3টা আমাকে শিখতে হবে, ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। এটা শব্দটাই আগে আগে তার কখনো শুনেন নাই, নতুন শুনছেন যারা, তারা একটু মুখস্থ করেন। রস্বই হ দন্তস্বসা দন্তান্ন। বলেন ইহসান, ইহসান, মাল ইহসান। এবার জিজ্ঞেস করলেন ইহসান কি? এবার রাসূল জবাবে বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো।
এটা যদি সম্ভব না হয় কমপক্ষে এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ। তাহলে 3 নাম্বার প্রশ্ন কি ছিল? ইহসান। এবার ইহসানের উত্তরে রাসূল কি বললেন? মুখস্থ না করে বাড়ি যাইবেন, আমি এই ওয়াজ আমি করব না। আপনি সবক না দিয়ে বাড়ি চলে যাবেন। হ্যাঁ, আমি এত দূর থেকে আসছি, আমি এত দূর থেকে এত শত কিলোমিটার থেকে আসছি, আপনি সবক না দিয়ে বাড়ি চলে যাবেন। হ্যাঁ, বলেন তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। আবার বলেন, এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। আল্লাহ, আমি তোমাকে দেখছি। বলেন, আল্লাহ আমাকে দেখছেন। বলেন। আচ্ছা বলুন তো দেখি, এই দুইটার বাইরে কি আর কোনো অপশন আছে? হ্যাঁ, আর কোনো বিষয় কি আছে? তাহলে বিভাগ মোট কয়টা? জিম্মেদারি মোট কয়টা? 3 নাম্বার প্রশ্ন ছিল মাল ইহসান, ইহসান কি জিনিস? তাহলে নিশ্চিতভাবে মনে রাখেন, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, এই 3টা আমাকে মনে রাখতে হবে। এবার সাহাবা আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কে বেটা, এই লোকটা কে, এই লোকটা কে? রাসূল এখনো বলেন না, সে নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে, এই লোকটা কে? লাগবে না, এই লোকটা কে? এবার 4র্থ নম্বর প্রশ্ন করলেন, মাতাসা, বলুন তো কিয়ামত কবে হবে? এবার প্রশ্নটা কি বলেন, কিয়ামত কবে হবে? আচ্ছা, রাসূল যেন বললেন, শোনো আমি তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিয়েছি, ইসলাম কি বলেছি, ঈমান কি তাও বলেছি, ইহসান কি তাও বলেছি। এই 3টা যদি তোমার ঠিক হয়ে যায় তো তোমার কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর জানা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না। এই প্রশ্নের উত্তর জানা কি করেন লাগবে না। না না, এটা এই প্রশ্নের উত্তর আর জানার দরকার নাই তোমার। আর এটা তুমিও জানো না, আমিও জানি না, এটা তুমিও পারো না। মাল মাসউল বিআলামা মিনাস সাইল, না এটা তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাকি তোমার এটা দরকারটা কি? তোমার যদি ঈমান ঠিক হয়, তোমার যদি ইসলাম ঠিক হয়, তোমার যদি সিফাতে ইহসান হয়ে যায় তো তুমি জান্নাতি। তুমি কি? এবার কিয়ামত কবে হবে এই প্রশ্ন না হলেও হয়, এই প্রশ্ন কি না হলেও হয়। এবার তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে একটু কিয়ামতের আলামত একটু বলে দেন। কিয়ামত কবে হবে এটা তো আপনার জানা নাই, কিয়ামতের আলামত একটু বলে দেন। এবার রাসূল একটা একটা করে আলামত বলা শুরু করলেন। এখন আমার একটা প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনে এই 3 প্রশ্নের উত্তর কতটুকু ঠিক করেছি? এবার রাসূল বললেন সাহাবাদেরকে, প্রশ্ন শেষ, এই লোকটাকে চিনো, এই লোকটাকে চিনো? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না। হাদা জিবরিল, এটা জিবরিল। কেন আসছে জানো? আতাকুম, কেন আসছে জানো? লিউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাবার জন্য। বুঝে থাকতে বলুন তো প্রশ্ন করছে কয়টা? 4টা। কয়টা? 4টা। আমাদের সাথে সংশ্লিষ্ট কয়টা? 3টা। 1 নাম্বার কি? ইসলাম। 2 নাম্বার কি? ঈমান। 3 নাম্বার কি? এবার বলুন তো দেখি, তাহলে আমাদের দ্বীন এই 3টার সমন্বয়। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলাম আমরা? বলেন, বুঝতে পারতেছি না কি কি? আবার বলেন। তাইলে বাহিরের যতগুলো আছে সবগুলো হলো ইসলাম, শরীরের যত কাজ আছে সবগুলো হলো ইসলাম, জবানের যত কাজ আছে সবগুলো হলো ইসলাম, শরীরের যত কাজ আছে সবগুলো হলো ইসলাম। এবার হলো ভিতরের দিলের যতগুলো কাজ আছে সবগুলো হলো ঈমান। সুবহানাল্লাহ। আর এবার ঈমান আর ইসলাম আমার দামি হবে যে কাজ দিয়ে, এটার নাম হলো ইহসান। আমার ঈমান দামি হবে আমার ইহসান দিয়া, আমার ইসলাম দামি হবে আমার ইহসান দিয়া। আমার ইসলাম দামি হবে কি দিয়া? আমার ইহসান দিয়া। ইহসান দিয়ে আমার নামাজ দামি, ইহসান দিয়ে আমার রোজা দামি, ইহসান দিয়ে আমার জিকির দামি, ইহসান দিয়ে আমার কালিমা দামি, ইহসান দিয়ে আমার ওয়াজ দামি। আল্লাহ,
এই কারি সাহেব বলেন ইহসান দিয়া কেরাত দামি, বলেন বলেন ইহসান দিয়া কেরাত দামি, ইহসান দিয়া ইমামতি দামি, ইহসান দিয়া শিক্ষকতা দামি, ইহসান দিয়া পড়ানো দামি, ইহসান দিয়া পড়া দামি, ইহসান দিয়া ডিউটি দামি, ইহসান দিয়া ব্যবসা দামি। তাইলে বোঝা গেছে আমি কি আমার জীবনকে দামি বানাবো না বেদামি বানাবো? আমার জীবন দামি হবে তিন জিনিস দিয়া। আমার জীবনের নাম হলো ঈমান, আমার জীবন ইসলাম, আমার জীবন ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, বলেন ইহসান যদি হয়, শুধু ওলামারা খেয়াল করেন, ওলামা ইকরাম, পরে এনাদেরকে বুঝাবো আমি। বলেন ইহসান যদি হয়, ইহসানের লাজিমি ফায়দা হলো এই লোকটার নিসিয়ান আর হবে না, নিসিয়ান হবে না। ইহসান যদি হয় নিসিয়ান হবে না, নিসিয়ান যদি হয় আইসিয়ান হবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন ইহসান যদি হয় নিসিয়ান হবে না, নিসিয়ান যদি হয় আইসিয়ান হবে না। বুঝতে পারছি? আপনারা বুঝছেন সবাই? না বুঝছো জি বলেন ইহসান যদি হাসিল হয়, বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। মনে মনে বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এটা যদি কারোর অর্জিত হয়ে যায়, এই মানুষটার জীবনে কখনো সে আল্লাহকে ভুলবে না। আল্লাহকে যদি কেউ না ভুলে, তার জীবনে আর ফরজ ওয়াজিব সুন্নত ছুটবে না, তার জীবনে আর কোনো গুনাহ হবে না। কি হয়? তাহলে এটার নাম কি? ইহসান। ইহসান যদি হয় কি হবে? নিসিয়ান আর হবে না। আর নিসিয়ান যদি না হয় তো কি হবে? নাফরমানি আর হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমানি, শিরিকের পরে সবচেয়ে বড় নাফরমানি নামাজ ছেড়ে দেওয়া। বলেন পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমানি কি? এখন নামাজ ছেড়ে দেয় কেন? বলেন নিসিয়ানের কারণে। বলেন কেন নামাজ ছেড়ে দিচ্ছে? কেন? নিসিয়ানের কারণে। এবার নিসিয়ান হলো কেন? আল্লাহ আমাকে দেখছে এটা ভুলে যাওয়ার কারণে। আল্লাহ আমাকে দেখছেন, এটা আল্লাহর কসম। এটা একজন মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান বানাবার সর্বশ্রেষ্ঠ তাবিজ। কি বলছি বলেন? বলেন কি? আল্লাহ আমাকে দেখছেন। বলেন আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারোর মনে থাকে, সে ছবি দেখবে কিভাবে? আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারোর মনে থাকে, সে জেনা করবে কিভাবে? আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারোর মনে থাকে, সে চুরি করবে কিভাবে? কি সম্ভব না। সামনে দেন না। নাকি চিনেন আপনারা? আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, যিনি হাতের ষষ্ঠী ছিলেন, লাঠি ছিলেন, লাঠি লাঠি। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লামা আহমদ শফির কি ছিলেন? হাতের লাঠি ছিলেন। মাওলানা শফি, ইনার নামও শফি। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। এজন্য তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম, ঈমান পাইলাম, ইসলাম পাইলাম, ইহসান পাইলাম। ইহসান যদি হয়ে যায়, ইহসান যদি কারোর হয়ে যায়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? সে কি জানে না আমি তাকে দেখছি? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। হে মানুষ, তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীর আর কেউ নাই? তুমি কি ভেবেছো তোমাকে কেউ পৃথিবীতে দেখছে না? আমাকে কেউ দেখে না? দেখে না। তুমি যখন রাতের অন্ধকারে, তিনি তোমাকে তখনও দেখে, দিনের আলোতে তিনি আমাকে তখনও দেখেন। এটাকে তো আমাদের বড়রা বলতেন, আল্লাহু হাদিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। পড়েন আল্লাহু হাদিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলেন নিশ্চয়ই, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এটা কিন্তু দুই ধরনের কথা। একটা কথার মধ্যে দুটো দিক আছে, দুটো দিক আছে। যেমন ধরেন
এটার মধ্যে দুটো দিক আছে। একটা হলো তুমি যে নামাজ পড়ছো আমি তোমাকে দেখছি, একটা হলো তুমি যে নামাজ পড়ছো না আমি তোমাকে দেখছি। দুটো কথা কিন্তু আছে, আছে না নাই? তুমি নামাজ পড়ছো আমি তোমাকে দেখছি, তুমি যে নামাজ পড়ো না এটা কিন্তু আমি দেখছি। যেমন ধরেন এক কনস্টেবল পুলিশ চাকরি করে, ওসি সাহেব তাকে একটা ডিউটি দিলেন, ডিউটি দিয়ে কি বললেন, শুনো আমি কিন্তু তোমাকে দেখব, আমি কিন্তু তোমাকে দেখব, যদি তুমি ডিউটিটা ঠিকমতো আদায় করো, পালন করো, তা আমি তোমার প্রমোশন লেটারে সই করব। যদি ডিউটি আদায় না করো আমি কিন্তু দেখব। আচ্ছা বলেন তা আমি দেখব এই শব্দটা যে ওসি সাহেব কনস্টেবলকে বললেন এটা কয়টা দিক রাখে? কি কি রাখে? পুরস্কার আর একটা কি সাজা, বলেন না দুটোটা রাখে কিনা বলেন? হ্যাঁ কি কি রাখে? পানিশমেন্টের ধমক। আচ্ছা এটা বললে সে কি পরিমাণ সতর্ক হবে? 100 ওসি সাহেব বলছেন আমাকে দেখবেন, আর যদি বলে কাজটা করো আমি তোমাকে দেখব, আচ্ছা কি পরিমাণ কলেজায় খুশি লাগছে? বুঝেন না কথা। তাহলে এটার মধ্যে কয়টা সাইড আছে বলেন? কি কি? একটা ভালো দিক, পুরস্কারের দিকটা কেমন, এবার সাজার দিকটা কেমন? তাহলে এই শব্দের মধ্যে কয়টা আছে? কি কি? তাহলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। মূলত এই আয়াতটা কখন নাজিল হলো? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে নামাজ পড়ছেন, আবু জাহাল এসে বলল তোমাকে যেন আর এখানে নামাজ পড়তে না দেখি। নাউজুবিল্লাহ বলেন। তোমাকে যেন আর এখানে নামাজ পড়তে না দেখি। রাসূল দ্বিতীয় দিন আবার নামাজ পড়লেন, কম বখত আবার বলল তোমাকে যেন আর নামাজ পড়তে না দেখি। তৃতীয় দিন আবার নামাজ পড়লেন, এবার বলল তোকে না বলেছি এখানে নামাজ পড়তে না, তোকে যেন আর এখানে নামাজ পড়তে না দেখি। আচ্ছা আবু জাহেল এভাবে নামাজ না পড়ার ধমক দিল, এবার রাসূলের কলিজায় ব্যথাটা কেমন? এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এবার তরজমা কি, রাসূল আপনি কি জানেন না আমি আপনাকে দেখছি? তাহলে আপনি যে বাধা উপেক্ষা করে নামাজ পড়ছেন আমি আপনাকে কি পরিমাণ পুরস্কার দিব এটা বুঝেন, আমি আপনাকে দেখছি। এবার আবু জাহেল কমবক্তকে কি বলল, তুই কি জানিস না আমি তোকে দেখছি, তুই যে আমার রাসূলকে বাধা দিচ্ছিস তোর কি পরিমাণ পিটাই হবে আমি তোকে দেখছি। তাহলে কয়টা একসাথে হইলো বলেন? কয়টা? তাহলে এই শব্দটা কত বড় তাবিজ, আমার নামাজকে দামি বানাবার কত বড় তাবিজ, আমি নামাজ পড়ার জন্য কত বড় তাবিজ, আমি রোজা রাখার জন্য কত বড় তাবিজ, আমি হজ করার জন্য কত বড় তাবিজ, আমি যাকাত দেওয়ার জন্য কত বড় তাবিজ, ভিন নারী দেখলে আমার চোখ নিচু করার জন্য আমার কত বড় তাবিজ। কি বলেন সর্বোচ্চ তাবিজ? বলেন সর্বোচ্চ তাবিজটা কি? বলেন না আল্লাহ আমাকে কি? আচ্ছা এই তাবিজটা যদি গিলতে পারতাম, এই তাবিজটা যদি 24 ঘন্টা নিজের হৃদয়ে জাগরুক রাখতে পারতাম তাহলে তাবিজটা কি বলেন তো? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে নামাজে দাঁড়াবা যেন তুমি আমাকে দেখছো, এটা তোমার পক্ষে সম্ভব হবে না, তবে তুমি এভাবে নামাজে দাঁড়াও নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। তাহলে এই কথাটা মনে করে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না একবার বলেন, একবার বলে বলে থামেন, থামতে থামতে বলতে থাকেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক
আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। এক খিলি পান খাওয়ার টাইম নিবে না, এর আগে শেষ হয়ে যাবে। বাস্তব না বাস্তব? আপনাকে বলি নাই আমি, এক খিলি পান খাওয়ার টাইম নষ্ট হবে না, এর আগে শেষ হয়ে যাবে। পড়বো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বিখ্যাত মুসান্নিফ ছিলেন, বিখ্যাত লেখক ছিলেন আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া। তার বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটা আমরা বাংলা করেছি, এটা আমাদের কাছে আছে, আমাদের গাড়িতে আছে। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমা তিনি লিখেছেন, আন্নাল লিসানা কাশজারাতিল মুসমারা, জিহ্বাটা হলো একটা ফলে ভরা গাছের মতো। সুবহানাল্লাহ, বলেন জিহ্বা কি? ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছ, এটা নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে না? পড়ে না? বড়ই দিয়ে গাছটা ভরা, নাড়া দিলে গাছ ফল পড়ে না? পড়ে না? পেয়ারা গাছে ভরা, লেবু গাছে ভরা, নাড়া দিলে পড়ে না? পড়ে না? তিনি বলেন আন্নাল লিসানা কাশজারাতিল মুসমারা, জিহ্বা হলো ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছ নাড়া দিলে যেমন ঝুরঝুর করে ফল পড়ে, তেমনি ভাবে জিহ্বা জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে হীরা আর পান্নার ফল পড়ে। কি কি পড়ে? এটা শুধু বড়ই পড়ে না, হীরা আর পান্নার ফল পড়ে। আমার জিহ্বা নড়ে এখানে, রব্বে কারীমের জিহ্বা নড়ে আরশে আজিমে। আমার জিহ্বা নড়ে যখন, রবের জিহ্বাও নড়ে তখন। রবের জিহ্বা কেমন? কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বাও তেমন, তিনি যেমন তার জিহ্বাও তেমন। আমার জিহ্বা নড়ে যখন, রবের জিহ্বাও নড়বে তখন। আমার জিহ্বা নড়বে তার জিকির দিয়ে, তার জিহ্বা নড়বে আমাকে রহমতের অর্ডার দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি তোমার জিহ্বা নাড়াবা আমার ইবাদত দিয়ে, তুমি তোমার শরীর নাড়াবা আমার ইবাদত দিয়ে, আমি আমার জিহ্বা নাড়াবো তোমার রহমতের হুকুম দিয়ে। আমি রহমত দিয়ে আমার শরীর নাড়াবো, আমি দিব রহমত, তুমি দিবা ইবাদত। সুবহানাল্লাহ বলেন, বলেন তুমি করবা ইবাদত, আমি দিব রহমত। এজন্য আমাকে ডাকবে যত, আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এজন্য হযরত হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। আমাকে তুমি ডাকবে যত, তোমাকে আমি ডাকবো তত। বলেন আমাকে ডাকবে যত, বলেন আমিও তোমাকে ডাকবো তত। তরজমাটা কেমন হলো হাকিমুল উম্মতের? আমি আরো সহজ করে বলি, ফাযকুরুনি ফাযকুরুনি, আমাকে তুমি ডাকবে যত, ফাযকুরুনি করবে যত, আযকুরকুম করব তত। আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো যত। জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত নামবে তত।
বলেন জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত কি নামবে তত। জিকির উঠবে কোত্থেকে? এখান থেকে। রহমত নামবে কোত্থেকে? ওখান থেকে। সুবহানাল্লাহ বলেন। জিকির কোত্থেকে উঠবে? এখান থেকে। দিল জবান কান, দিল জবান কান, দিল থেকে জবান দিয়ে কানে পড়বে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন কোন মুসলমান এই দুটো কাজ করবে না, যখনই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন ওহুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ, বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প, বড় কম। রাসূল বলেন প্রথম আমলটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার, 10 বার কি সুবহানাল্লাহ, 10 বার কি আলহামদুলিল্লাহ, 10 বার কি আল্লাহু আকবার। এবার বলুন সিফাতে ইহসানের সাথে পড়বো না এমনি এমনি পড়বো? এটার মধ্যে সিফাতে ইহসান আছে না নাই? আছে না? আচ্ছা, জীবনে কি পরিমাণ পড়লাম সিফাতে ইহসান, জীবনে কি পরিমাণ পড়াইলাম সিফাতে ইহসান, লেকিন জিকিরের সময় সিফাতে ইহসান যায় কই? বুঝেন নাই মনে হয় ওলামা ইকরাম। কি বলছি বুঝেন নাই? এটা কি শুধু ওয়াজের জন্য না, জিকিরের সময় ফিট করার জন্য? হ্যাঁ ওলামা ইকরাম বলেন মাল ইহসান হাটাজারি মাদ্রাসাত, নানুপুর মাজাদ, পটিয়া মাজাদ, মাল ইহসানের তাকরির কতদিন শুনছি? 1 মাস শুনছি, 1 মাস। হাদিসে জিবরিল শুনছি 1 মাস, ঠিক নেই? তো এটা কি লেগে শুনছিলাম? দেখেন 10টা 49 বাজে, 10টা কি 49, 10টা 49। আমরা এখন 10 বার 10 বার পড়বো, দেখি কয় ঘন্টা লাগে। আমার মোবাইল কি হয়েছে? 10টা 49 কিসের সাথে পড়বো? আবার বলেন ইহসানের সাথে। মানে আল্লাহ আমাকে, আল্লাহ আপনাদের পার্বত্য চট্টগ্রামের বাসী সৌভাগ্য, এই প্রথম থেকে আজ এখন পর্যন্ত আমি যে ওয়াজটা করেছি এই পূর্ণাঙ্গ ওয়াজ আজকেই জীবনে আমার প্রথম। এই এভাবে এই তরতিবে। বাবা কাম না থাকলে উঠিয়েন না, থাক। বলেন মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা আমার ভাই আমারে কানে কানে বলতেছে, হুজুর এখানে বড়রা আসে না, মুরব্বীরা আসে না, কষ্ট হয়। এই কথা আমারে ব্যথিত করছে। এই কথাটার বরকতে আমি সহজ সহজ কথাগুলো বলা শুরু করছি। এটা আল্লাহ পাকের ইহসান। এই বড়রা থাকলে সুবিধা, বড়রা থাকলে কি? তাইলে এবার আমরা 10 বার সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে 1 বার পড়বো, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে পড়বো। তিনি আমাকে দেখছেন, বলেন তিনি আমাকে দেখছেন। 10টা 50 সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছি? এখন 51। কয় মিনিট হয়েছে? এবার আপনি বলুন তো দেখি, আজকের এই পড়াটা কি অন্য দিনের তুলনায় কিছুটা সুন্দর হয়েছে কিনা? হইতে পারে কারণ কোনো মানুষের জীবনে সবচেয়ে সুন্দর আজকে হয়েছে, কিন্তু সময় গেছে কতক্ষণ? এবার স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? সুন্দর করে পড়ে 1 মিনিট হয়েছে না জানো তেন পড়ে 1 মিনিট হয়েছে? ওলামা একরাম ইনসাফের সাথে বলেন, আজকে কি কিছুটা সুন্দর হয়েছে? অন্য দিনের তুলনায় কি কিছুটা সুন্দর হয়েছে? সময় কতক্ষণ গেছে? এবার বলুন তো 1 মিনিটের দাম কত? মজার বিষয় হলো 1 মিনিটের পুরস্কার জান্নাত। এটা 1 মিনিটের দাম নয়, 1 মিনিটের পুরস্কার জান্নাত। পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে 1 মিনিটের দাম কত? এটা দিলেন পুরস্কার, এটা দাম না। দাম কত রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কি? জান্নাত। দাম কত? রব ছাড়া কেউ জানে না। 1 মিনিটে জান্নাত। এবার সিফাতে ইহসান যদি মিলিয়ে দিতে পারেন, সিফাতে ইহসান যদি মিলিয়ে দিতে পারেন, 1% সিফাতে ইহসান আছে, এবার দাম কত? 10% সিফাতে ইহসান আছে, আরো বাড়বে। 30% আছে, আরো বাড়বে। 50% আছে, আরো বাড়বে। 60% আছে তো আরো বাড়বে। 100% আছে তো সিদ্দিক আকবর। ওলামা একরাম বলেন, ঠিক না ভাই? ঠিক বলেন। হ্যাঁ, এবার কবে আপনি আপনাকে দামি বানাবেন? কবে আপনি দামি বানাবেন? আমি তো মাটি মাটি রয়ে গেলাম। হ্যাঁ, মাটির উপরে মেহনত না করলে কিন্তু ফুল হয় না, মাটির উপরে মেহনত না করলে কিন্তু ড্রাগন হয় না, মাটির উপরে মেহনত না করলে কিন্তু গোলাপ হয় না, মাটির উপরে মেহনত করলে গোলাপ হয়, মাটির উপরে মেহনত করলে কিন্তু বেলি হয়, মাটির উপরে মেহনত করলে কিন্তু কাঁঠাল হয়। ঠিক না ভাই? ঠিক। তাহলে মাটির উপরে মেহনত করলে যদি এত কিছু হয়, হৃদয়ের উপরে মেহনত করলে দামটা কেমন হবে? মাটির দাম বেশি না মানুষের দাম বেশি? লোহার দাম বেশি না মানুষের দাম বেশি? লোহার উপরে মেহনত করে যদি 1000 টন নিয়ে আকাশে ভাসতে পারে, বাতাসে উঠতে পারে, লোহার উপরে মেহনত করে যদি 1000 টন নিয়ে সাগরে ভাসতে পারে, কি হয়? তাহলে মাটির উপরে মেহনত করে যদি এত এত সুন্দর হইতে পারে, এবার হৃদয়ের উপরে মেহনত করলে এই মানুষটার দামি কেমন হবে? এই মানুষটা হইতে পারে আহমদ শফি। কিসের উপরে মেহনত করতে বলেন? কিসের উপরে? শুধু মেহনত করছে হৃদয়ের উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমরা মাটি মাটি কেন? মেহনত নাই। মাটি তো মাটি হয়ে আছে, এটা তো মাটি হয়ে আছে, এর মধ্যে কিছু নাই। লেকিন একটু মেহনত করে দাও, কতক্ষণ পরে কাঁচামরিচ, আরো মেহনত করো, কতক্ষণ পরে মাটিটা আলু হয়ে গেছে, আরো মেহনত করো, কতক্ষণ পরে মাটিটা মূল হয়ে গেছে। বাস্তব না বাস্তব? আরো মেহনত করো, মাটি থেকে কি সুন্দর লিচু, আরো মেহনত করো, মাটি থেকে কি সুন্দর আনারস। হ্যাঁ, তাহলে আপনি কি মনে করছেন মাটি মাটি থেকে আনারস? মেহনত করেছো তুমি, দিয়েছে রব। সুবহানাল্লাহ বলেন। এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কি বলছি বলেন তো? যেখান থেকে হতে দেখি আর যেখান থেকে হয়। আচ্ছা, আলু কেমনে লাগায়? আলুর টুকরা, কাটা আলু, একটা গোল আলু, এটাকে কাটছে, টুকরা করছে, এটার টুকরোটাকে মাটিতে রেখে দিয়েছে, এখান থেকে আলু গাছ কন্ডা বের হয়েছে। আচ্ছা, একটা আপেল লাগায় দেখেন, হয় না? হয় না? লোহা দিয়ে দেন, লোহা লাগায় রাখেন, লোহা পচে গেছে। লোহা মাটির নিচে দিয়ে রাখেন, লোহা পচে গেছে। আর আলুর টুকরো একটা রেখে দিলেন জমিনে, জমিন যেন বলে উঠলো মজা করে খাবো। রব বলেন, জিনা তোকে খেতে দেয় নাই, আগে ওকে গাছ দিয়ে দে, পরে তুই তোর অংশ খেয়ে নিস। কি? আচ্ছা, এবার যখন 3 মাস পরে আলু তুলতে গেলেন, ওই এক টুকরা আলু কয় কিলো আলু হয়েছে? এবার 10 কিলো 20 কিলো পর্যন্ত হয়। টুকরা কয়টা? একটা আলু না, একটা টুকরার এক চোখ।
একটা আলুর কি 10টা চোখ হয়? ওখান থেকে একটা চোখ লাগায় দিলেন, এখান থেকে 10 কিলো আলু হয়ে গেল। এবার বলুন তো দেখি মাটি কতদূর কমলো? মাটি কমছে না কমে নাই? এই জন্য সূরা আবাসা 2য় পৃষ্ঠা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا মাতাআল লাকুম, কিছু তুমি খাবা, ওয়ালি আনআমিকুম, কিছু তোমার গরুয়ে খাবে। ধানটা তুমি খাবা, ভুসিটা গরুয়ে খাবে। আচ্ছা, যদি আমাদেরকে ভুসি খেতে দিত আর গরুরে চাল খেতে দিত, অবস্থা কি হইতো? আচ্ছা, গরুরে যদি ধান খেতে দিত, আমাদেরকে ঘাস খেতে দিত, অবস্থাটা কি দাঁড়াইতো? তাহলে বোঝা গেছে যেখান থেকে হতে দেখি, যেখান থেকে হতে দেখি, যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না। সুবহানাল্লাহ। আচ্ছা, এক বালতি মাটি ছাদের উপরে রেখে দিলেন। এবার ওই ছাদের মাটির মধ্যে একটা ড্রাগনের পাতা লাগায় দিলেন। ড্রাগন কি থেকে হয়? পাতা। বলেন ড্রাগন কি থেকে হয়? আচ্ছা, কদু গাছ থেকে, কদুর পাতা থেকে কদু গাছ হয়? আমের পাতা থেকে আম গাছ হয়? এবার ড্রাগনের পাতা রাখা দিলেন। ড্রাগনের পাতাটা কি করতে হলো না, মাটির ভিতরেও দিতে হলো না, শুধু মাটির উপরে এভাবে রেখে দিলেন, এভাবে শুধু রেখে দিলেন, এভাবে রেখে দিলেন, ব্যাস শুধু এভাবে রেখে দিলেন। 2-4 দিন পরে দেখলেন এটার পাশ থেকে চতুর্দিক থেকে উঠে গেছে গাছ। কি? আন্না সাবাবনাল মাআ সাব্বা, ভেবে দেখো তো এটাকে আমি কিভাবে পানি দেই। এবার ভেবে দেখো তো, শাকাকনাল সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি জমিনকে কিভাবে ফাটিয়ে দেই। সুবহানাল্লাহ। বলেন তুমি আলুর টুকরাটা ভিতরে রেখে দিলে, বুদ্ধি করে একবার আলুর টুকরাটাকে উপর করে রেখে দেন, চোখটাকে নিচু করে দেন, উপর করে দেন, দেখবেন কয়দিন পরে এটা উপরের দিকে উঠে গেছে, নিচে নামে নাই। আরে সুবহানাল্লাহ বলে না। আপনি যখন জমিনের বীজতলায় কাদা মাটির মধ্যে যখন ধানগুলো ছিটিয়ে দিলেন, কোনটা উপরে কোনটা নিচে কেমনে ঠিক করলেন? কোন কণটা উপরে কোন কণটা নিচে কেমনে ঠিক করলেন? এবার বলুন তো, কণটা সব উপরের দিকে উঠছে না নিচের দিকে গেছে? তো যেটা এমনি পড়ছে ওটা এভাবে গেল কেন? যাকে চিনা দরকার ছিল তাকে চিনি নাই, যাকে চিনা দরকার ছিল না তাকে চিনে বসে আছি। বাবা ডাবা গাঞ্জা খাওয়া আপনাদের এখানে অবশ্য নাই। হ্যাঁ, বাবা আছে, বাবা দেয় না আল্লাহ দেয়, বাবা বানিয়েছে না আল্লাহ বানিয়েছে। বাবারা যখন সেজদা দেয় তা আল্লাহ কি বলে? বানাইলাম তোরে আমি, সেজদা দেস কারে? বাস্তব না বাস্তব? বলেন না। আচ্ছা, কোন আকলে এত ব্যাকল মানুষ হইলো কেমনে? এত ব্যাকল মানুষ হয় কেমনে? এত ব্যাকল মানুষ হয় কেমনে? আমার মায়ের পেটে যখন আমি ছিলাম তখন এই বাবা কইছিল, আমারে চোখ দেওয়ার সময় বাবা কইছিল আমারে, হ্যাঁ বলো, আবার বলেন। তারে জিজ্ঞাসা দরকার আমার জন্মের সময় কইয়াছিল। বাস্তব না বাস্তব? বলেন না। আমার যেদিন চোখ বানিয়েছে তে কইছিল, আমার যখন আঙ্গুল বানিয়েছে তে কইছিল। বুঝেন না কথা? হ্যাঁ, এখন আমার সেজদা পাইতো কি লেগা? ভুয়া। আবার বলেন, সবাই বলেন। হ্যাঁ, এটা মাসজুদ না, এটা আমার মাসজুদ হইতে পারে না, এটা আমার সেজদার উপযুক্ত হইতেই পারে না। এটা নিজে আমার থেকে খুঁজা মাইঙ্গা খায়, এটা আমারে দিব কিটা? কি বলছি বলেন, বলেন। এটা আমার কাছ থেকে কি করে? খুঁজা মাইঙ্গা খায়, এটা আমারে কি দিব? না বুঝে কন, আমারে বুঝে কন।
কিটা ঠিক আছে? এটা দেওয়ার কোনো কি নাই। লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিআ লিমা মানাতা। আপনি যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না, আপনি যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। যদি রব তোমাকে সন্তান না দেন, পৃথিবীর সব বাবা মিলে তোমাকে সন্তান দিতে পারবে না। যদি রব তোমাকে সন্তান দেন, পৃথিবীর সব বাবা মিলে ঠেকাতে পারবে না। কি ভাই? তাহলে দেনেওয়ালা কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। মনে থাকবে তো? তাহলে ইমান বাঁচান, বলেন ইমান বাঁচান। এই বাবা দাদাদের থেকে ইমান বাঁচান। জটওয়ালা, পটওয়ালা, কলকিওয়ালা, বলেন জটওয়ালা, ফটওয়ালা, কলকিওয়ালা, ওরস পার্টি। কি পার্টি? কোন ওরসের মরনেওয়ালা, কোন মাজারওয়ালা কিন্তু বর্ষাকালে মরে নাই। সব মাজারওয়ালা মরছে চৈত মাসে আর পৌষ মাসে। পৌষ, মাঘ, ফাল্গুন, পুরা কক্সবাজার থেকে খাগড়াছড়ির ওই মাথা পর্যন্ত কোন পীর কেবলা কাবা বর্ষাকালে মরে নাই। সব মরছে কোন কালে? পৌষ মাঘ মাসে। আর না আষাঢ় মাসে ওরস হয় না কা? না আমার বুঝাই কন, আরো আষাঢ় মাসে ওরস হয় না কেন? মাতে না। আর কোন কেবলা কাবা, পীর কেবলা কাবা পাহাড়েও মরে নাই, আর ওই সাগর পাড়েও মরে নাই, রেল লাইনের কাছেও মরে নাই, সব 5 লাইনের কাছে মরছে। আর বুঝেন নাই কথা? রেল লাইনের কাছে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাইতে, কক্সবাজার থেকে চট্টগ্রাম রেল লাইনের কাছে কয়টা মাজার আছে? যেখানে রেল থামে না এখানে কয়টা মাজার আছে? মাজার সব কোথায়? স্টেশনে। বলেন না, কথা বুঝায় কর না। মাজার কোথায়? তো রাস্তা পাশে মরতে পারলো না, তো দূরে কবর দিতে পারলো না। এজন্য হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে। কি মকসুদ কি বলেন? এই জন্য নামটা কি সুন্দর, মাইজ ভান্ডার। এই নাম কেমনে চয়েস করলো? কি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে এভাবে জিকির করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা জিকির আছে নামাজ নাই, এই জিকিরের উদাহরণ কেমন? এরকম আসেনি চিটাগাংয়ে? জিকির আছে নামাজ নাই, এরকম জিকির আছে? বলেন জিকির আছে নামাজ নাই, এর উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই। বলেন না, কি বলছি বলেন? আচ্ছা একজনের পাগড়ি পিন্দা হাটে লুঙ্গি নাই, এই বেটা কি কেমন? আর জোরে বলেন। আচ্ছা কত নম্বরের পাগল হলে পাগড়ি মাথার দিয়ে হাটে লুঙ্গি নেই? নাম্বার ছাড়া। তাহলে যাদের জিকির করে নামাজ নাই, নাম্বার ছাড়া। ওই নাম্বার ছাড়া পাগল, নাম্বার ছাড়া কি? তাহলে জিকির হবে নামাজওয়ালা। বলেন কি? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকিরওয়ালা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির হবে নামাজওয়ালা। সুবহানাল্লাহ। নামাজ হবে কিওয়ালা? জিকির হবে কিওয়ালা? এবার নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে পর্দাওয়ালা, পর্দা হবে নামাজওয়ালা। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটা সবক শিখলাম 10 বার 10 বার। কয় ঘন্টা লাগছে? 1 মিনিট। এবার 2 নম্বর সবক, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। এভাবে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। আগে হয়ে গেছে 150 বার, মিজানে উঠে গেছে 1500 বার। 1000 যোগ 1500 সমান 2500। সুবহানাল্লাহ।
পড়বো তো, পুরস্কার দিবেন, দাখালাল জান্নাত, সোজা জান্নাত দিয়ে দিবেন। তাহলে পুরস্কার যদি এত দামি হয়, কর্মটা কত দামি। পড়বো তো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। কারণ এদিকের ফেরেশতাকে রব্বুল আলামিন 10-এর নিচে লিখতেই দেন নাই, এদিকের ফেরেশতাকে 1-এর উপরে লিখতেই দেন নাই। এদিকের ফেরেশতাকে বলেছে খবরদার তুই 1-এর উপরে লিখবি না, এদিকের ফেরেশতাকে বলেছে খবরদার তুই 10-এর নিচে লিখবি না। সুবহানাল্লাহ। এদিকের ফেরেশতাকে বলে দিয়েছে তুই জবান দেখে 10 নাম্বার দিয়ে দিবি, আর দিলের দিকে তাকায়া শুধু বাড়ায়া দিবি। সিফাতে ইহসান দেখে কি করবি? সুবহানাল্লাহ বলেন। সিফাতে ইহসান দেখে দেখে বাড়ায়া দিবি, বাড়াতে 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 ইনার জন্য লিখছে 10, ইনার জন্য লিখছে 10,000, ইনার জন্য দিচ্ছে 10 লাখ, ইনার জন্য লিখছে 10 কোটি, ইনার জন্য 10,000 কোটি, ইনার জন্য 10 লাখ কোটি, ইনার জন্য 10 কোটি কোটি। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? তাহলে আমি কি আমারটাকে 10 রাখবো না দাম বাড়াবো? তাহলে দাম বাড়ে কি দিয়া? ওয়াজ বুঝছেন হুজুর? দাম বাড়ে কি দিয়া? দাদা বলেন তো, আপনি বলেন দাম বাড়ে কি দিয়া? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। দাম বাড়ে কি দিয়া? তাহলে আমার দিল আর জবান আর আমার কান সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? ইমানদারির সাথে বলেন আগে কেমনে পড়তেন? কেমনে পড়তেন? ورتل القرآن ترتيلا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কাঠটা কত সুন্দর দেখার জন্য বানিয়েছে, এতটা সুন্দর করব জবান আর দিলের সমন্বয়, এতটা সুন্দর করব যেন জিবরিল ঈর্ষা করে। জিবরিল যেন বলে আল্লাহ আমারে যদি মানুষ বানাতেন, আল্লাহ আমারে যদি জিবরিল না বানায় মানুষ বানাতেন, আমি কোটিবার পড়লাম একটা জাররা নেকিও দিলেন না, আরো একবার পড়লো উহুদ পাহাড়ের চেয়েও ভারী নেকি দিয়ে দিলেন। জিবরিল কতবার পড়লে কত নেকি? হ্যাঁ, জিবরিল কতবার পড়ছে আর কত নেকি? আমরা কতবার পড়লে কত নেকি? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। পুরো পার্বত্য চট্টগ্রামে যতগুলো পাহাড় আছে সবগুলো যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড় ভারী না এগুলো ভারী? জিকির না, আমি আগে উহুদ পাহাড় বলতেছি। উহুদ পাহাড় ভারী হবে না? পুরো পার্বত্য চট্টগ্রামে সবগুলো পাহাড় ভারী। আল্লাহ। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। বলে একবার তাসবিহ, একবার সুবহানাল্লাহ সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। কি বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? তাহলে জিহ্বা কি দিয়ে নাড়া দরকার? জিকির দিয়ে। 3টা তাসবিহ কিন্তু হয়ে গেল, 10 বার 10 বার 10 বার, একবার একটা। 2 নাম্বার রাত্রে ঘুমাবার সময় 33 33 33 2টা। 3 নাম্বার 5 নামাজের মধ্যে 33 33 34 3টা। হলো তো?
এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, পৃথিবীর কোনো ক্ষতি আর তোমাকে পাবে না। ও পার্বত্য চট্টগ্রামে মানুষ, রব্বে কারীম আমাদেরকে কি পরিমাণ সেফটির ব্যবস্থা দিয়েছে, দিছে না? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করি পড়েন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এক নিঃশ্বাসে এক আয়াত পড়বো, এক নিঃশ্বাসে এক আয়াত, তার তিলের সাথে পড়বো, তাদাব্বুরের সাথে পড়বো, ফিকিরের সাথে পড়বো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এই হিসাবে পড়বো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই হিসাবে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ 4 মিনিট সময় নিছে। আপনি বলুন তো দেখি আজকের এই 4 মিনিট জীবনের হাজারো 4 মিনিটের চেয়েও দামি হয়েছে কিনা? হ্যাঁ, কিছুটা কি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা হয়েছে? ওলামা একরাম বলেন আজকে থেকে এই সবকের সাথে পড়বো তো ইনশাআল্লাহ, নাকি এটা ওই দরজগাতে থাকার লেগা, এটা শ্রেণীকক্ষে রেখে আসার জন্য, নাকি এটা জীবনে ফিট করার জন্য? তাহলে এই সবকটা আপনি কোন কোন আমলের মধ্যে ফিট করবেন? জীবনের প্রতিটা আমলের মধ্যে ফিট করব তো? কি ফিট করবেন বলেন? আল্লাহ আমাকে
তাহলে আপনি ঘরে গেলে এবার মোবাইল যখন খোলেন তখন কেউ যখন আপনার সাথে থাকে না তখন তাহলে আল্লাহ আমাকে দেখছেন। আজকের সবক শুধু এটা, শুধু এই সবক নিয়ে ঘরে ফিরেন, আল্লাহ আমাকে দেখছেন। আপনি মুসলিমে কামেল হবেন, মোমেনে কামেল হবেন, মুহাজিরে কামেল হবেন, মুজাহিদে কামেল হবেন। আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে, এটা আমাকে কি কি বানাবে? মোমেনে কামেল, বলেন মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। একটাই তো থিওরি। থিওরি কি কি সেটা? আল্লাহ আমাকে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার আমরা হাটহাজারী আমার ভাইয়ের মাদ্রাসা আসি, মার্কাজুত তালিমে ওয়াত তারবিয়া, হাটহাজারী। কোন দিক দিয়ে জানি? হাটহাজারী মেডিকেলের, হাটহাজারী মাদ্রাসার উত্তর পাশে, হাটহাজারী মেডিকেলের পশ্চিম পাশে আমার ভাইয়ের একটা বড় মসজিদ করছে। কি মসজিদের নাম কি? মার্কাজুত তালিমে ওয়াত তারবিয়া মাদ্রাসা। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবারে আলহামদুলিল্লাহ মাগরিব থেকে এশা বয়ান হয়। যদি সুযোগ থাকে কখনো আসবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।